লক্ষ্মী পূজা উপলক্ষে প্রতি বছরই রানীনগরের কুজাইলে মেলা হয়। আর সেই মেলা থাকে মাত্র 2 দিন। আর সেই মেলাতে আমি প্রথম দিন গেছনো। আর যাই কি কি করেছি না করেছি সেগুলো থাকছে আজকে পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝা পারবেন না কি কি মেলাতে আছে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় গ্রাম বাংলার এলা মেলাত গেলে। ছোটবেলাতে আমরা কি করিসনু না করিসনু, কি খেলনা পাতিলে খেলিসনু, সেগুলা কিন্তু এই মেলাগুলাতে পাওয়া যায়। আর অন্য কোনো জায়গা গেলে পাওয়া যায় না। তো মেলার মধ্যে এরকম অনেক ধরনের খেলনা পাতিল ছিল, যেগুলা তোমাকে ভিডিওতে একটু পরে দেখামো। আগে খাবার জিনিসগুলো দেখে নিচ্ছি। 12 ভাজা ছিল, এটি ছিল পেঁয়াজি গরম গরম ভাজির ছিল, তারপরে ছিল জুলাপি ভাজির ছিল। আর জুলাপিগুলা খেতে কিন্তু খুবই স্বাদ, গুড়েরও ছিল চিনিরও ছিল। তা আমি আবার এটা কিনলো, এলা ছিল প্রতি পিস মাত্র 10 টাকা করে। মেলার যে বিশেষত্ব সেটা তো আছে, আর তার সাথে যোগ হচ্ছে ফাস্টফুডের দোকান। আর এই জন্য এখন শহরের মানুষেরাও মেলাতে আসে কিন্তু অনেক কিছু খাবার পারবেন। যে এলাকাত মেলা লেগেছে সেই এলাকার প্রত্যেকটা মানুষের হাতত মিষ্টি থাকবে, আর সেই মিষ্টি লিয়ে বাড়িতে না গেলে কিন্তু বোঝা যায় না সেই এলাকাত মেলা লেগেছে। তাই মিষ্টির দোকান থাকাই লাগবে। এদিকে ছিল আচারের দোকান। আমি জানি না প্রথম দিন মেলাত গেছনো এই জন্য এত ভিড় নাকি, এতই মানুষ ছিল, মেলা ভর্তি মানুষজন। এই খেলনা পাতিল দেখে মনে পড়ে গেল ছোটবেলার অনেক কিছু স্মৃতি। ছোটবেলার দুপুরকার ভাত পেটত পড়লেই সবাই চলো চলো খেলনা পাতিল খেলবার যাবো। এখন আমাকে ভাত খাওয়া শেষ, এখন বিকালবেলা খেলমো খেলনা পাতিল। আজকে যারা মেলার যাবেন তারা কিন্তু সাবধান, আমার মতো ইনকা জুতা পরে যান, যায় না বিপদত পরে যাবেন। মেলার জিঙ্কা মানুষ সিঙ্কা কাঁদো। মেলার মধ্যে এই বেলুন গুলা দেখলে আমার বেলুন ফুটানো লাগবেই। আমি বেলুন ফুটামো দাও। আমার হেটার্স গুলা করছি, আমার কিন্তু একদম নিশানা ঠিক। তোমরা জান আমার সামনে আসা কিছু কয় না, পিছনে করছিন কও। আর যদি সামনে আসা কন এই বন্দুক দিয়ে যেমন বেলুন ফাটাচ্ছি তোমাকে ওরকম ফুটা করে দেবো। খাবার দাবারের মধ্যে নিহারি, সালের রুটি, ফুচকা, এর মধ্যে নাগরদোলা, নৌকা সবই কিন্তু আসিছিল। যদি জানোহিনী যে এই আত্রাই নদীত অনেক নৌকা আসবে এই মেলার দিন, তাহলে বিকালবেলা আসা তোমাকে অনেক কিছু দেখানো পান্নহিনী। যাই হোক, সুন্দর করে গ্যাস নিউজ দেখে যতটুকু দেখানো পেরেছি ততটুকুই দেখাচ্ছি। আমার আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।